हर हर महादेव, जय केदार, जय बद्री विशाल, जय मा यमुनोत्री, जय मा गंगोत्री। बंधुरा स्वागत तुम्हारे सबाइके आमार चैनेले। आज के थेके शुरू होते चलेছে नतून सिरिज आमार चारधाम यात्रा सिरिज। भीषण शांतिपूर्णभावे एवं सुखकरभावे आमरा सम्पन्न करेছিলাম आमादेर चारधाम यात्रा। ताहले आसो आज के शुरू होच्छे आमार हावड़ा थेके हरिद्वार जाওয়ার জার্নির प्रथम दिन। ताहले देखे नेबे तोमरा आमी किभाबे आमार चारधाम यात्रार प्रथम दिन शुरू करेছিলাম। এই প্রথম একা আর একটা বন্ধুর সাথে বেরোচ্ছি, যদিও আর একটা বন্ধু নয়, আরও একজন বন্ধু আমাদের সাথে জয়েন করেছিল, সেটা তোমরা পরে জানতে পারবে। মনের মধ্যে একটুখানি চিন্তা তো রয়েছে, কিন্তু ওয়েলকাম টু মাই চ্যানেল জিন্দেগি কা সফর উইথ দেবপ্রিয়া। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকে 17ই মে 2024। আজকে 17ই মে 2024। এখন বাজে হলো 7:30 আর আমি চন্দ্রিমা এখানে আছি। দেখো আলটিমেট আমাদের দিন এসে গেল। আজকে আলটিমেটলি দিনটা এসে গেল আমাদের। আমার মা এসছেন আর ওই যে আমার বাবা আমার লাগেজ নিয়ে এগিয়ে যাচ্ছে। তো আমরা এখন আছি হাওড়া স্টেশনে। কর্মসূত্রে যেহেতু এখানেই আমার অফিস, তো সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি। আজকে আমরা যাচ্ছি 13009 দুন এক্সপ্রেসে, যেটা 8:25-এ ছাড়ে। হাওড়া থেকে ছাড়ছে আর ঋষিকেশ অবধি যায়, কিন্তু আমরা ঋষিকেশ অবধি যাব না, আমরা নামবো হরিদ্বারে। তাহলে চলো। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে অ্যানাউন্স করে দিল যে যে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে। তো সেই জন্য আমি এখন আমার লাগেজপত্র নিয়ে চললাম 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওই দেখো, এটা হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম। প্রচণ্ড ভিড় আর আজকে 39 ডিগ্রি সেলসিয়াস গরম, প্রচণ্ড গরম। তো চলো, এখানে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। চলো তাহলে আমরা যাত্রা শুরু করার আগে পরিবারের সকলের সাথে স্টেশনে দাঁড়িয়ে কিছু সেলফি তোলা তো ম্যান্ডেটারি। Howrah Pashpura local will leave platform number 12 at 19:55 hours. चार आप हावड़ा पाशपुरा लोकल 55 मिनट तक 12 नंबर प्लेटफॉर्म से रवाना होगी। 4 आप हावड़ा पाशपुरा लोकल আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে। দেখো, এই হচ্ছে আমাদের ট্রেন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে ঢুকছে আমার ট্রেন।
13009 দুন এক্সপ্রেস, যেটা আমাকে হরিদ্বার অব্দি নিয়ে যাবে। এটাই হচ্ছে 13009 দুন এক্সপ্রেস। চলো এবার ট্রেনে উঠতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, তাহলে আমরা উঠে পড়েছি 13009 দুন এক্সপ্রেসে। আমার মা, দাঁড়াও না, চন্দ্রিমা বসে পড়েছে, বাড়িতে কথা বলছে চন্দ্রিমা। বাবা সাবধানে থেকো। আর আমরা পেয়ে গেছি আমাদের কো প্যাসেঞ্জার কাকুকে, আর একজন কাকিমা মুর্শিদাবাদ থেকে এসছেন। ওনারা প্রথম দর্শনে গল্প হবে সারা সারা জার্নি। এর কেন উত্তর নেই? ও আমরা চারজনই এখানে থাকবো। আর দুজন আসবে, চারটে দুটো ছটা। আমরা গেলে কি ভালো হতো না? আপনারা সব করবেন। তো আমরা খুব এক্সাইটেড, আমি আর চন্দ্রিমা। ওরা আমরা যমুনোত্রী যাবে, 4 ধামে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো 4 ধামে যাবো বলে আমরা খুব এক্সাইটেড, সেই জন্য খুব মজা হতে চলেছে। এখন 8:25-এ ট্রেন ছাড়বে। তো এখন কটা বাজে বাবা একটু বলো? 99 এ গেছি তো। কটা বাজে গো চন্দ্রিমা? 8:07 হয়েছে। এখন 8:25-এ ট্রেন ছাড়বে। তো বাবা আর মা আমাকে মালপত্র সব এনেছিলেন বাড়ি থেকে, কারণ আমি অফিস করেছি, তো অফিস করে মালপত্র নেওয়া সম্ভব হয়নি আমার পক্ষে। এবার ট্রেনে উঠে পড়েছি। আর এটা হচ্ছে A1 কম্পার্টমেন্ট, AC 2 টায়ার কম্পার্টমেন্ট। সবাই আমাদেরকে দেখছে, দেখো জানলার বাইরে থেকে। আমরা সব টুরো খাই। কাকে ফোন দিয়ে? না, এটা ব্লগ বানাই আমি। ও আচ্ছা, ব্লগ সেই ভিডিও করছি। তো এই হচ্ছে ব্যাপার। আর এবার আমরা উঠে পড়েছি ট্রেনে, 8:25 ছাড়বে। আর এটা হচ্ছে সেকেন্ড AC 2 টায়ার কম্পার্টমেন্ট। তো আমার হয়েছে এইটা সাইড আপার, আর চন্দ্রিমার হয়েছে এই পাশে আপার। 20 নাম্বার হয়েছে চন্দ্রিমার, আর আমার 24। তাহলে চলো, অনেক গল্প হবে। আর সারাক্ষণ কি করছি, কোথায় যাচ্ছি, কিভাবে সাজগোজ করছি, আর পুরো ট্যুরটার ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আস্তে আস্তে সবটা শেয়ার করব। আর হ্যাঁ, সবকিছু জানতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ভালো লাগলে লাইক করো, আর কমেন্টে জানিও কেমন লাগছে। তাহলে চলো ট্রেন ছাড়ো, তারপরে কথা বলছি। বন্ধ করে দেবো। এখন বাজে 8:25, আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমাদের এখন একদম উত্তেজনার পারদ চরমে উঠে গেছে। চন্দ্রিমা দেখো ব্যাগ থেকে চাদর বার করছে, ওর নাকি ঠান্ডা লাগছে। বাইরে 39 ডিগ্রি, ভেতরে যদিও ঠান্ডা, এসিতে নো ডাউট। কাকিমা আপনার কি ঠান্ডা লাগছে? আচ্ছা চলো তাহলে হাওড়া স্টেশনকে টাটা গুড বাই। আবার 18 দিন পর আমরা হাওড়া স্টেশনকে দেখতে পাবো। তো এক্সাইটিং হতে চলেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো আর চোখ রাখো। ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, কমফোর্টেবল একটা ট্রাউজার পরে নিয়েছি আর একটা টি শার্ট। তো এটাই আমার দুদিনের, এটাই হচ্ছে আমার দুদিনের ড্রেস হবে ট্রেনে আজকে রাত্রিরে, আর কালকে সারাটা দিন। তো সারাটা দিন থাকতে হবে ট্রেনে, তো সেই জন্য একটুখানি কমফোর্টেবল জামা কাপড় পরা উচিত। আর এই জামা তো এখন শ্রীরামপুরে এলো। এখন কটা বাজে?
এখন বাজে হলো 8:54 বাজে, আর এখন ট্রেন শ্রীরামপুরে এলো। তো এরপরে চন্দননগর স্টেশনে ট্রেন যাবে। পাশে একটা দেখো জেনারেল ট্রেন রয়েছে। চন্দ্রিমা রেডি হচ্ছে, কেন কি ওর বাবা খাবার দিতে আসবেন চন্দননগর স্টেশনে, তো ও যাচ্ছে। রাতের খাবার মোটামুটি আমার বাড়ি থেকে দিয়ে গেছে কিছুটা, আর বাকিটা এবার চন্দ্রিমা বাড়ি থেকে দেবে। 2-3 দিনের হয়ে যাবে। চলো একটুখানি যাচ্ছে। চাদরটা রেখে যাও, নালে পারবে না। এটা হলো শ্রীরামপুর স্টেশন। ওদিক থেকে বেশি ঠান্ডা? হ্যাঁ, এদিকটা বেশি ঠান্ডা। তোমার ব্লগের নামটা একবার বলো তো বাবু। বলছি জিন্দগি কা সফর উইথ দেবপ্রিয়া লিখতে হবে, আমি লিখে দিচ্ছি। এখন 9:30 বাজে, আর আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। কি খাচ্ছি দেখো, পনিরের তরকারি, চিকেন পকোড়া, আর একটা জিনিস আছে খাবো সেটা। তো ব্যাপারটা হলো এরকম যে এখন ব্যান্ডেল স্টেশন ছেড়ে দিল 9:30টার সময়, 9:30 একটু আগেই ছাড়লো। তো এবার ব্যান্ডেল স্টেশন ছেড়ে দিচ্ছে, এবার আমরা খেয়ে নেবো, তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়বো। সন্ধ্যাকে কল করবো। আর পনিরের তরকারিটা কাকিমা পাঠিয়েছে, চন্দ্রিমার মা কাকিমা। চিকেন পকোড়া আর চিলি চিকেন আছে, আর আমার আছে পরোটা, কাছের রুটি। চলো চটপট করে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, তারপরে কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আর চন্দ্রিমা আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসে আছি, গল্প গুজব করছি। ট্রেনটা এখন বর্ধমান স্টেশনে ঢোকার জন্য অপেক্ষা করছে আউটারে, তো ততক্ষণ আমরাও অপেক্ষা করছি। এরপরে শুয়ে পড়বো। দিদি বুঝবে, আরে পরীক্ষাটা যদি ওইখানে গিয়ে হয় না। ও হচ্ছে বিকাশ, আমাদের অফিসেই চাকরি করে। হঠাৎ আমরা ব্যান্ডেল স্টেশনে যখন ট্রেনটা থামলো, দেখলাম যে বিকাশ সপরিবারে কি একটা মেয়েকে নিয়ে আর ওর ওয়াইফকে নিয়ে উঠলো। আমরা তো দেখি অবাক, আরে বিকাশ তো ও হচ্ছে আমাদের কলিগ। তো দেখা হয়ে গেছে। আর এখন বাজে কটা? এখন 10:30 বাজে। একটু আড্ডা দেবো আমরা, তারপরে ঘুমাবো। চলো, বাইরে বৃষ্টি পড়ছে, আর আমরা এখন বর্ধমান স্টেশনকে টাটা বাই বাই বলে দিলাম। কতদিন পরে আমি বর্ধমান স্টেশনটা দেখছি, মানে মামার বাড়ি ফিলিংস আসছে। চন্দ্রিমার মামার বাড়ি হচ্ছে বর্ধমানে, একদিন আসবো আমার বাড়িতে। চন্দ্রিমা ভেতরে বেশ ঠান্ডা লাগছে, ঠান্ডাটা আগের থেকে অনেক কমেছে। অটোতে ছিল, ডাইরেক্টে ছিল, অটোতে করতে। 11:30 বাজে, এবার শুয়ে পড়েছি। আর আমি এখন সাইড লোয়ারে আছি, আর চন্দ্রিমা সাইড আপারে। একটুখানি অ্যাডজাস্টমেন্ট হয়েছে সিটের, এই লাইটটা জ্বালিয়ে রেখেছি, সেই জন্য ভালো করে দেখতে পাচ্ছ, আদারওয়াইজ পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেছে।
চারদিকে সবাই ঘুমিয়ে পড়েছেন, শুয়ে পড়েছেন, তো একটু আস্তে কথা বলতে হচ্ছে যার জন্য। তো চলো তাহলে ঘুমিয়ে পড়ি, আর আমার পরে গল্প হবে। বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখানোর মতো নেই। কাল সকালবেলা দেখা হবে। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life's lessons come one in a dozen. The other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life changes, just open the door. One thing's certain, I'll always be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more